নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনু রাশির ভিডিও এবং আপনি ধনুর মানুষ হলে, ধনু রাশির জাতক বা জাতিকা হলে 1433 কোন 5 দিক থেকে ভাগ্য দেবী আপনাকে সাপোর্ট করবেন, কোন 5টা দিকে ভাগ্যের হেল্প আপনি পাবেন, কোন 5টা দিক থেকে ভাগ্য উন্নতি হতে পারে, তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও বন্ধুরা সাথে থাকুন, নিয়মিতভাবে আপডেটগুলো আসে আপনারা জানেন। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা। আপনি যখন ধনুর মানুষ, ধনু রাশির জাতক জাতিকা, কোন 5টা দিক থেকে ভাগ্য সাপোর্ট করছে, চলুন শুরু করা যাক। দেখুন, আমরা আশায় বাঁচি, আমরা এই আশা করি যে ভাই ভালো আমার হবে, এবার ভালো হবে। এই আশাটাতেই তো আমরা বাঁচি, আপনি আমি, আমরা প্রত্যেকে বেঁচে আছি। তো সেই আশা নিয়ে ভিডিওটা শুরু করছি যে ভালো হবে। খারাপটা অটোমেটিক্যালি হয়, ভালোটাকে কিন্তু করতে হবে, করতে হবে। তো করতে হবে, সেইভাবে চেষ্টা করুন, সেইভাবে পরিকল্পনা করুন। এমনি বসে থাকলে তো ভালো হবে না, করতেই হবে। তো ধনুর ক্ষেত্রে দেখুন, কিছু পয়েন্ট ভোগাবে, অবশ্যই ভোগাবে, তার ভিডিও আমি আলাদা করে দেবো। আজকে জানাতে চাইছি কোন 5টা দিক থেকে ভালো হতে চলেছে। প্রথম পয়েন্ট বন্ধুরা, ধনু রাশির দেখুন, যেটা বলবো আপনারাও একটু হেসে ফেলতে পারেন, কিন্তু আশা করছি ভালো হবে। ধনু রাশির এই মুহূর্তে মারাত্মক লেভেলের ইকোনমিক্যাল একটা ক্রাইসিস চলছে, ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা চলছে। কোনো দিক থেকেই পয়সার জোগাড় ঠিকঠাক নেই, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা অর্থের স্থিরতা, স্টেবিলিটি নেই, চলছে না। তো একটু সময় দিন, এখনো মোটামুটি বলতে পারি মাস ডেরেক। মানে কি হচ্ছে বলুন তো, দুটো পার্ট হচ্ছে। এক হচ্ছে আমি হয়তো 10,000 টাকা কামাচ্ছি, ওই 10,000 টাকার কোনো হিসাব নেই, এত খরচা। আর দুই হচ্ছে চলছে না, টানাটানি চলছে, চালাতে পারছি না। প্রথম এই যে খরচাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, মানে খরচা তো কমে যাবে না, যে 10,000 খরচাও তো 5,000 হয়ে যাবে, এটা তো নয়, কিন্তু আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এটা প্রথম পয়েন্ট। ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গা, হিসাবটা ঠিকঠাক মিলতে থাকা, তাহলে কি হবে, হিসাবে পড়ে গেল, ছকে পড়ে গেল, আপনি জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন বা মেনটেন করতে পারছেন, এটা প্রথম পয়েন্ট। এবং 2 নম্বর জায়গা হচ্ছে এরই সেকেন্ড পার্ট, যদি আমি বলি, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সোর্স অফ আর্নিং কোথাও না কোথাও থেকে আসতে চলেছে, কোথাও না কোথাও থেকে আর্নিং বাড়া, টাকা পয়সার ফ্লোটা বাড়া, এবং পাওনা টাকা, আটকে থাকা টাকা, পুরনো কোনো প্রাপ্তিযোগ তৈরি করছে। দ্বিতীয়ায় রাহু কিছু ক্ষেত্রে ফটকা পাইয়ে দেয়, যদিও লটারির কথা বলা যায় না, মানে বলি না, কিন্তু কিছু ফটকা পাওয়াতে পারে। কোথাও স্পেশালি প্রফিটে থাকা, কোনো জায়গা থেকে প্রফিট পাওয়া এবং থোক কিছু পেতে পারা, আমি জানি না কোথা থেকে পাবেন, কিন্তু এই যোগ বা এই জায়গা রয়েছে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে টাকার ব্যাপারটাকে একটু গুছুন, দেখুন। এবং এর এই সেকেন্ড পার্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট। বন্ধুরা দেখুন, একটা ভালো সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষজন, একটা ভালো সম্প্রদায়ের, মানে সবাই নয় অবশ্যই, ধরুন যে মানুষটা হয়তো স্কুল টিচার, তারা চাকরিতে কি উন্নতি হবে, খুব বেশি হলে তিনি পরীক্ষা দিলে স্কুলের হেডমাস্টার হতে পারেন বা হেডমিস্ট্রেস হতে পারেন, কিন্তু যাদের স্কোপ রয়েছে এবং যারা টার্গেট করছেন, এই মুহূর্তে কিন্তু চাকরি ক্ষেত্রে, এই বছর চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং উন্নতির সম্ভাবনা 16 আনা রয়েছে বলতে পারি, আপনি ধনুর মানুষ হলে। শুধু তাই নয়, ব্যবসাও কোনো না কোনোভাবে দাঁড়িয়ে যাবে, অনেকটা ফ্লো ভালো হয়ে যাবে আপনি ধনুর মানুষ হলে। বিজনেস বা বিজনেসে গ্রোথ, ইমপ্রুভমেন্ট থাকছে। চাকরিতে প্রমোশন, দেখুন প্রমোশনটা এরকম হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, চাকরি সূত্রে দূরযাত্রা, দেশ ছেড়ে বিদেশ যাওয়া, এবং
অনেক বড় লার্জ স্কেলে কাজ করা, লার্জ স্কেলে অনেক বড় বড় মাপের বড়ভাবে কাজগুলোকে করা, অনেক বড় পরিসরে কাজ করা। এবং এক্ষেত্রে চাকরির একটা একটা এটা কিন্তু সবাই নয়, 50 বা 55% মানুষ বলতে পারি, কিন্তু বেটারমেন্ট রয়েছে এবং বেটার অপরচুনিটিগুলো আসছে। আর যারা ফ্রিল্যান্সিং, ধরুন আমি প্রোডাক্ট, তারা কিন্তু দাঁড়িয়ে যাবেন এবছর, মানে আগের তুলনায় অনেকটা ফ্লো ভালো হয়ে যাবে। তো এবছরে আমাকে সেইভাবে চেষ্টা করতে হবে। আর যাদের বিদেশ যাত্রার ব্যাপার হয়ে রয়েছে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, দূর ভ্রমণের ব্যাপার হয়ে রয়েছে, আপনি যখন ধনুর মানুষ, এই জায়গাটাকে মাস্ট ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় জায়গা লাখ খুলে দিতে পারে, খোলার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, চেষ্টাটা সেভাবে করতে হবে চাকরি নিয়ে, চাকরির জন্য এবং চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য। তাহলে ফার্স্ট পয়েন্ট পয়সা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে চাকরি, দুটোই বেটার হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, থার্ড পয়েন্ট, এটা বুঝবেন বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট হতে চলেছে। কারণ দেখুন, একটা ধনুরাশির ক্ষেত্রে ফলাফলটা না ওই পার্টিকুলার চাকরি ভালো হবে তো পুরোটাই হবে এটা নয়, মিক্সড ফল হচ্ছে, মানে এসপার ওসপার টাইপের ব্যাপার হচ্ছে। ক্ষেত্রে পারিবারিক অশান্তি কাটবে এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটা নয় সেটেলমেন্টে আসবে, নয় তাদের থেকে আলাদা হয়ে নিজের মতো থাকবেন, অর্থাৎ মানসিক অশান্তিটা কাটবে। কীরকম, ধরুন বাড়িতে বাবা মা ভাই বোন এদের সাথে ভালো রকমভাবে অশান্তি চলছে, কোনো না কোনোভাবে ভালো রকমভাবে, নয় বললো যে ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকছি, একই বাড়িতে থাকছি, সেপারেশন আসছে, হ্যাঁ থাকবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু থাকো, তুমি তোমার মতো থাকো। তো নয় একটা সেপারেশন, নয় সেটেলমেন্ট, মানে ঠিক আছে চলো এটা মেটাও, এই প্রবলেমটা মেটাও, এই ঝামেলাটা মেটাও, এই অশান্তিটা মেটাও, এই সেটেলমেন্ট। এবং আপনি হাউস ওয়াইফ হলেও জ্ঞাতি শত্রুতা, আত্মীয় স্বজনের থেকে শত্রুতা, ঝুট ঝামেলা, পারিবারিক, মূলত আমি বলতে চাইছি যে কোনো পারিবারিক বিবাদ বা অশান্তি, পারিবারিক জেলাসি, স্বস্তি না থাকা, এটা কিন্তু বেটার হবে। তো ধনুরাশিকে দেখুন, দাম্পত্য জীবনেরও পার্ট কিন্তু এই পারিবারিক জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পারিবারিক জীবন বাদ দিয়ে নয়, এটা তো করা। ধরুন ম্যারিড, আপনি একটা মেয়ে, আপনি বিয়ে করেছেন, আপনার হাজব্যান্ড তো, আপনি হয়তো হাউস ওয়াইফই হয়েছেন, আপনার হাজব্যান্ড তো সারাক্ষণ বাড়িতে আপনার জন্য বসে থাকবে না, তার তো কাজ আছে, ব্যবসা আছে, পয়সা ইনকাম করতে হবে, তো সংসার তো আপনাকে থাকতে হবে। তাহলে ঘর করছেন কাদের সাথে, ওই বাড়ির লোকগুলোর সাথে, তো এদের সাথে সম্পর্কটা ভালো হচ্ছে, অথবা ঝামেলার মাধ্যমে হলেও আপনি ভালো থাকছেন, এটা বুঝবেন। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, ফোর্থ পয়েন্ট, দেখুন শিক্ষা খাত কিছুটা হলেও ভালো করছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে আমি বলবো মূলত প্রাইমারি লেভেল আপ টু গ্র্যাজুয়েশন, এই লেভেল, মানে ধরুন আমি ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছি, এইচএস বা গ্র্যাজুয়েশন, এই লেভেলের পড়াশোনাটা ভালো হচ্ছে। এই ধাপে যা যা রয়েছে প্রত্যেক ক্ষেত্রে, ধরুন আমি বোর্ড এক্সাম দেবো, মাধ্যমিক দেবো, স্পেশালাইজেশন কোনো কোর্সের দিকে যাব, বা এইচএসে গিয়ে অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যান, অনেকে নিটের জন্য ট্রাই নেন, অনেকে হয়তো ম্যানেজমেন্টে চলে যান। এই প্রত্যেকটা ধাপের পড়াশোনা যারা করছেন, যারা ধনুরাশির মানুষ, এই প্রত্যেকটা ধাপের এক্সাম বা এডুকেশান ভালো হচ্ছে এবং অনেকের অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হন এই গ্র্যাজুয়েশন থেকে বা তার পরের ধাপ। এই যে এক্সামগুলো, এই যে পড়াশোনার জায়গাটা, এটা কিন্তু বেশ ভালো করবে, এটা কিন্তু বেশ ভালো করবে ধনুর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষা, মাস্টার্স এবং পিএইচডিতে কিছু প্রবলেম আসবে, ডিলে হবে, সেগুলো আলাদাভাবে বলবো আমি, কিন্তু আমি বলছি এক্ষেত্রে আপনি আপ টু গ্র্যাজুয়েশন, আপনি ধনুর ছেলে বা মেয়ে হলে, মানুষ হলে, এই এডুকেশানটাকে, এই পড়াশোনার জায়গাটাকে ভালো করুন। এবং যারা কোনো স্পেশালাইজেশন কোর্স করতে চাইছেন, এবং যারা, এটাও হতে পারে ধরুন আপনি চাকরি করছেন, হয়তো আপনি এমবিএ করে চাকরি পেয়েছেন, ব্যাংকিংয়ে আছেন, ব্যাংকের অনেক 3 মাস 6 মাস 1 বছরের কোর্স হয়, এই কোর্সগুলো করলে প্রমোশন হয়,
তো বা অনেক চাকরি ক্ষেত্রে কোনো স্পেশালাইজেশন কোর্স করতে চাইছেন, সেটা আপনি জানেন আপনার চাকরির জায়গায় কি কোর্স করলে ভালো হয়। তো এই যারা কোর্সগুলো করতে চাইছেন, কোর্সগুলো করার ব্যাপার রয়েছে, বেটার রেজাল্ট পাবেন। তো প্রাইমারি লেভেল এবং স্পেশালাইজেশনের কোনো পড়াশোনা, এটা ভালো হচ্ছে। উচ্চশিক্ষার জায়গাটা ডিউ রইল, ওটা পরে বলবো, মানে পরে মানে অন্য ভিডিওতে বলবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো পার্টের পঞ্চম ভাব অত্যন্ত স্ট্রং হয়ে যাবে আপনার ক্ষেত্রে। পঞ্চম ভাব থেকে সন্তান সুখ বিচার করা হয়, বুঝে রাখুন। পঞ্চম ভাব থেকে সন্তান সুখ বিচার করা হয়। দেখুন, বহু মানুষ আছেন না, হয়তো 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, বা 7 বছর 8 বছর হয়ে গেল। যদি প্রপার ট্রিটমেন্ট করান, অবশ্যই ট্রিটমেন্ট কথাটার উল্লেখ করছি, প্রপার ট্রিটমেন্ট, ভালো ডাক্তারবাবুদের আন্ডারে থাকা, সন্তান সুখ পাওয়াতে সাহায্য করবে ধনুর জাতক বা জাতিকাদের, এবং খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, আপনার সন্তান নের জন্য আপনি গর্বিত পিতা বা মাতা হতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ছেলে একটা ভালো পড়াশোনা করেছে, মেয়ে একটা ভালো চাকরি পেয়েছে, বা ছেলে বা মেয়ে জীবনে সাকসেস পাচ্ছে, গর্বিত পিতা মাতা এইটা। এবার আপনি বলবেন ক্লাস 5-এ আমার ছেলে পড়ে, খুব বদমাইশ, আরে ওগুলোকে বাদ দিন, ওটা করুক, অসুবিধা নেই, খুব মানে, কিন্তু সন্তান সুখ প্রাপ্তি। এবং সেকেন্ড পয়েন্ট, ধনুর প্রেম আসতে চলেছে জীবনে, ভালো প্রেম, ভালো বন্ধুত্ব, ভালো প্রেম মানে প্রেম বা বন্ধুত্ব, তা এবং যাদের প্রেমে কোনো গণ্ডগোল গড়বড় চলছে, অসুবিধা চলছে, অস্বস্তি ঝুট ঝামেলা চলছে, আপনি ধনুর মানুষ, বা খুব লোনলিনেস ফিল করছেন, একাকিত্ব, নিঃসঙ্গতা, আমার মনে হয় এই জায়গাটা অত্যন্ত ভালো করে দিতে পারে, বেশ ভালো করে দিতে পারে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। এই 5টা পয়েন্টকে ভালো করতে হবে, এই 5টা পয়েন্টকে কিন্তু ভালো করতে হবে, যেভাবেই হোক করতে হবে। আপনি ধনুর মানুষ, আপনি দেখে নিন। ধনু 3টে নক্ষত্র পার করে, মূলা, পূর্বসারা, উত্তরাসারা। মূলা সব ক্ষেত্রেই কিছু অদৃশ্য বাধা থাকবে, কাটিয়ে উঠতে পারবেন, আজকেই হচ্ছে তা নয়, 7 দিনে হবে, এই বাধাটা থাকছে। পূর্বসারা সব ক্ষেত্রে একটু হিংসা আপনি পাবেন, কিছু লোক আপনি বুঝতে পারবেন। ধরুন আমি ভাত খেতে বসেছি, দেখা যাচ্ছে একটা লোক আমার দিকে তাকিয়ে বসে আছে, আমি খেতে পারবো না, ওই নজর রাখা, ওই হিংসাটা। উত্তরাসারা দীর্ঘমেয়াদী কিছু প্রবলেম সলভ হবে, কোনো মানসিক দ্বিধা, দ্বন্দ্ব, যন্ত্রণা, মনের মধ্যে চলতে থাকা দুবিধা থেকে ক্লিয়ার হবে, এবং অনেক কথা থ্রু আউট দ্য ইয়ার। তো দেখে নিন, এটাই ধনুরাশি 1433। কোন কোন দিকগুলো থেকে আপনি দৈব সাপোর্ট পাবেন, ভাগ্য উন্নতি হবে, তার একটা পূর্বাভাস। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে। এটুকুই থাক তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।